জি, আমরা বলতেছিলাম যে আমরা যেহেতু মুসলমান, আমাদের নবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ধর্মগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম। তো এই কোরআন আমরা কেন শিখব, তার অনেক উত্তরের মধ্যে একটা গুরুত্ব সহজ সংক্ষেপে যদি বলি, পবিত্র কোরআনের চারটা দাবি আছে প্রত্যেকটা মুসলমানের জন্য, এটা জানা এবং এটা অনুসরণ করা আবশ্যক। এক নম্বর কোরআনের দাবি হচ্ছে কোরআনের সহি শুদ্ধ তেলাওয়াত করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। দুই নাম্বার কোরআনের দাবি হচ্ছে কোরআনের অর্থ বোঝা। কোরআনটা শুধু তেলাওয়াতের জন্য, কোরআনটা হচ্ছিল কোনো মানুষ মারা গেলে তার রুহের মাগফিরাতের জন্য পড়ার জন্য, কোরআনটা কোনো কাজ শুভ উদ্বোধন করার জন্য কোরআনের তেলাওয়াত। কোরআন তেলাওয়াত শুধু সুললিত কণ্ঠে শোনার জন্য আসলে কোরআন নাজিল হয়নি। কোরআন আমাদের একটা জীবন বিধান। কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। কোরআনটা হচ্ছে আমাদেরকে অনুসরণ করা, আমাদের জানা, আমাদের এটা পড়তে জানা, এটার অর্থ জানা, এটার মেসেজগুলো বোঝা, ওই অনুযায়ী নিজে আমল করা এবং অন্যদেরকে ইনভাইট করা, অন্যদেরকে দাওয়াত দেওয়া, এটি কোরআনের। তো এক নাম্বার দাবি হচ্ছে কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা। দুই নাম্বার কোরআনের দাবি হচ্ছে কোরআনের অর্থ বোঝা, কোরআনের ব্যাখ্যা বোঝা, কোরআনের যে মেসেজ আছে, কোরআনের যে আহ্বান আছে, এটা আমাদের জানা। তিন নাম্বারে হচ্ছে কোরআনটা হচ্ছে কোরআনের যে অর্থটা আমি জানলাম, কোরআনের মেসেজটা বুঝলাম, ওই অনুযায়ী কোরআনের হালালকে হালাল জানা, হারামকে হারাম জেনে ওই অনুযায়ী আমল করা। তিন নম্বরে কোরআন অনুযায়ী আমার জীবন পরিচালিত করা, আমার অধীনস্থদেরকে পরিচালিত করা। এটা হচ্ছে কোরআনের তৃতীয় নাম্বার দাবি। আর চতুর্থ দাবি হচ্ছে এই কোরআনের দাওয়াতটাকে অন্যদের কাছে পৌঁছে দেওয়া। যেহেতু নবীদের সিলসিলা বন্ধ হয়ে গেছে আমার নবীর মাধ্যমে, শেষ নবী নবীজি বলছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না, আমি শেষ নবী। তো এই নবুয়াতি এবং রিসালাতের জিম্মাদারি প্রত্যেকটা মুসলমানের উপরে। এজন্য আমরা যা কিছু জানবো এটা পৌঁছে দেওয়া। আর নবীজির একটা হাদিসও আছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে তুমি যা জানবে অন্যকে পৌঁছে দিবে। একটা হাদিসও জানলে আর একজনকে এটা পৌঁছে দিবে। তো সম্মানিত আমার কোরআনের ভাই এবং বোনেরা, আহ, সবাইকে বিডি অনলাইন কোরআন একাডেমির পক্ষ থেকে এই 5 দিনের সম্পূর্ণ ফ্রি পবিত্র কোরআনের এই ক্লাসে, এই দর্সে আমরা যে উপস্থিত হতে পেরেছি, আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব। সবাই বলবো আলহামদুলিল্লাহ, কালিমাতুশ শুকর। কেননা এতগুলো মানুষ আমাদের গ্রুপে আছে, সবাইকে আল্লাহ তাআলা এখানে শরীক হওয়ার তৌফিক দেননি, অথচ কারো কাছ থেকে কোনো টাকা নেওয়া হচ্ছে না। আমরা টাকা খরচ করেই ফ্রি কোরআন শেখানোর জন্যই আমরা সবাইকে আহ্বান করেছিলাম। তো এখন কথা হচ্ছে যে আমরা কোরআনের দাবিটা জানলাম। কোরআনের দাবিটা জানার পরে আমরা এই কোর্সটা ফ্রি কেন করলাম, একটা প্রশ্ন থাকতে পারে। এই ফ্রি করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা ওই একটা হাদিসের দিকে লক্ষ্য করে, যে যেহেতু ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমলটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। একজন মানুষ সারা জীবন ভালোভাবে চলছে, কিন্তু মৃত্যুর আগে তার মৃত্যুটা ভালো হয়নি, সে বেঈমান হয়ে মারা গেছে, তাহলে তার থেকে খারাপ মানুষ আর দুনিয়াতে নেই। একজন মানুষ সারা সারা সপ্তাহ বা সারা মাস বা সারা বছর উল্টাপাল্টা হয়ে গেছে, কিন্তু বছরের শেষে হলেও অন্তত সে নিজেকে একটু পরিবর্তন করার একটু সংকল্প করেছে, যে না, এই বছরটা তো এলোমেলো হয়ে গেল, এখন থেকে একটু পরিবর্তন হয় এবং সামনের বছরটা যাতে, নতুন একটা বছর আমাদের সামনে আসতেছে, এই বছরটা যেন আমরা ভালোভাবে কাটাতে পারে, সেরকম একটা পরিকল্পনা, একটা প্ল্যানিং তৈরি করতে পারে। এই জন্য আমরা এই বছরের শেষে আর এক বছরের শুরুতে এই কোর্সটা দিয়েছি এবং ফ্রি দিয়েছি। এই জন্য যে আমাদের এখানে তো মানে কত ধরনের মানুষ তো টাকার বিনিময়ে কোরআন শিখে বা যে কোনো ইয়া করে, কিন্তু আমরা ফ্রি দিলাম এই জন্য যাতে করে অন্তত আমরাও বছরের শেষের দিকে ভালো কাজের মধ্যে নিজেদেরকে সামিল করতে পারলাম। এটা আমাদের কাছে একটা আনন্দের বিষয় যে আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা এই একটা ভালো কাজ, মহৎ কাজ, মহান পবিত্র কোরআনুল কারীম আমরা
শিখা এবং শিখানো। যেহেতু হাদিসের মধ্যে আসছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খৈরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যদেরকে শিখায়। এজন্য আমরা যাতে ওই কাতারে সামিল হতে পারি, এজন্য আপনাদের। এখন আসেন, প্রশ্ন আরেকটা থাকতে পারে, 5 দিনের কেন, 5টা দিনে কি শিখবো? তো এই 5 দিন শিখে কি আমাদের আবার কোনো একটা কোর্স ধরাই দেবে, তাবিজ ধরাই দেবে, নাকি কোনো অন্য কোনো ইন্টেনশন আছে? না, আসলে ওরকম কোনো ইন্টেনশন কিছুই নাই। আমরা পবিত্র কোরআন, আমাদের ইন্টেনশন আছে, একটা নিয়ত আছে, সেটা হচ্ছিল 5 দিনে আমরা কোরআন সহি শুদ্ধ করে ফেলতে পারবো না, কোরআনের অনেক শিখে ফেলতে পারবো না, কিন্তু একটা হাদিস আছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপর কোরআন শিক্ষা মানে এলমে দিন শিক্ষা করা হচ্ছে ফরজ, প্রত্যেক মুসলমানের উপর ফরজ। তো এই হাদিসের তলাব, তলব শব্দের অর্থ হচ্ছিল আগ্রহ প্রকাশ, অন্বেষণ করা। এই, তো আমরা কোনো একজন ব্যক্তির মাঝে যদি ভালো কিছু শেখার, ভালো কিছু জানার, ভালো কিছু অর্জনের আগ্রহ সৃষ্টি করা যায়, এটাও ভালো কাজের শামিল। এই জন্য আমরা চাই 5টা দিন অন্তত এটা একটা, দুটা মেসেজ দেবো। 1 নম্বর মেসেজ হচ্ছে, পবিত্র কোরআন 5 দিনে আমরা ক্লাস করে এটা প্রমাণ করতে চাই যে প্রকৃতপক্ষে পবিত্র কোরআন শেখাটা কঠিন না, খুবই সহজ। কেন সহজ? পৃথিবীতে যত ভাষা আছে, যত বই পুস্তক আছে, সব থেকে সহজ ভাষা আরবি, সব থেকে সহজ কিতাব হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। কেন? আপনাকে যদি উদাহরণ দিই, যেমন অনেক আমরা আরবি ভাষাটা এমন সহজ ভাষা যে আরবি ভাষাটা শেখার জন্য, আরবি ভাষায় একটা জিনিস বোঝানোর জন্য একেবারেই মানে একেবারে সংক্ষিপ্ত আকারে একটা অক্ষর দিয়ে একটা অর্থ বোঝানো যায়, অথচ অন্য ভাষার মধ্যে পুরো একটা শব্দ লাগে। যেমন আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, এটা ইংরেজিতে, কিন্তু আরবিতে ফাহিমতা। বাংলায় বলি আমরা এবং, আরবিতে বলি ওয়া। বা আমরা বাংলায় বলি জন্য, আমরা আরবিতে লাম, শুধু লামের অর্থই জন্য। এরকম আরবি ভাষাটা সহজ, এই কারণে আর কোরআন শেখাটাও সহজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সরাসরি আল্লাহ তাআলা পবিত্র কোরআনেই বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আমি কোরআনকে সহজ করেছি। অতএব আমাদের কোরআন আমাদের জন্য সহজ, আল্লাহ তাআলার কোরআন থেকেও জানতে পারি, এবং আরবি ভাষাও সহজ। এটা আমরা অনারবি হওয়ার কারণে আসলে আরবি ভাষাটা আমাদের কাছে কঠিন লাগে, মূলত আরবি ভাষাটা সহজ। সম্মানিত আমার প্রাণের ভাই ও বন্ধুরা, বোনেরা, এখন আমরা, যেহেতু আজকে সময় মোটামুটি অল্প মানুষ হওয়ার কারণে আমি একটু কথা বলতেছিলাম, এখন যেহেতু প্রথম দিন হিসেবে আমরা একটু কোরআনটা শুরু করব, তারপরে ইনশাল্লাহ আগামী কালকে প্রয়োজনে কিছু কথা, প্রাসঙ্গিক কথা বলবো। আমরা সর্বপ্রথম আহ, একটা কথা ভালো করে শুনি, যে পবিত্র কোরআনুল কারীম আমরা যে শিখব, আহ, আমরা অনেক সময় মনে করি যে কোরআন শেখার জন্য তাজবিদ লাগে, অনেক কিছু লাগে, এইগুলো তো পারি না, কোরআন কি দেখি, মানে ভয় পায় অনেকে, কিভাবে শিখবে। কিন্তু আমি বলবো যে কোরআনের 5টা বিষয় যদি আপনি ভালো করে আয়ত্ত করতে পারেন, কোরআন পড়া আপনার অনেক অংশেই সহজ হয়ে যাবে এবং সহি হয়ে যাবে। 1 নম্বরে হচ্ছে সহি শুদ্ধ উচ্চারণটা জানা, হরফের উচ্চারণ, শব্দের উচ্চারণ, আয়াতের উচ্চারণ গুলো আপনার জানা। আর উচ্চারণটা জানা, সহি শুদ্ধ উচ্চারণের জন্য আপনার মাখরাজ, সিফাত, তারপরে হচ্ছিল এই আরবি যে চিহ্নগুলো আছে, এই চিহ্নগুলো আপনার যদি আয়ত্ত করতে পারি, তাহলে আমাদের কাছে এটি একবারে সহজ হয়ে যাবে। 2 নম্বরে কোরআন, কোরআনে কোথায় মাদ হবে কোথায় মাদ হবে না, এই বিষয়গুলো জানা। 3 নম্বরে হচ্ছে গুণনার বিষয়গুলো জানা। 4 নম্বরে ওর বারিক, বা কোথাও মোটা হবে, কোন হরফটা মোটা হবে, কোন শব্দটা মোটা হবে। যেমন আল্লাহ শব্দ কখনো আল্লাহ হয়, কখনো আল্লাহ হয়। বিসমিল্লাহ আর রসুল্লাহ বা আল্লাহু আকবার, এই যে আল্লাহ শব্দটাই কখনো ল হচ্ছে, কখনো লা হচ্ছে। এই একেবারে সহজ। আর একটা হচ্ছিল, আমরা যেমন রাস্তায় চলার জন্য ট্রাফিক রুল ফলো করে চলতে হয়, তদ্রূপ ভাবে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আমরা কোথায় থামবো কোথায় থামবো না, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। তো এই 5টা বিষয় যদি আমরা জানি, কোরআন আমাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে। এজন্য আমরা
সর্বপ্রথমেই 1 নাম্বার কোরআন সহি শুদ্ধ উচ্চারণ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা সর্বপ্রথম সহি শুদ্ধ উচ্চারণের ক্ষেত্রে, যেহেতু কোরআন আরবি ভাষা, আর আরবি ভাষার হরফগুলো আমাদেরকে একটু শিখতে হবে। আগে সঠিক উচ্চারণ জানতে হবে। আমরা সঠিক উচ্চারণ যদি জানি, তাহলে কোরআন আমাদের সর্বপ্রথম পয়েন্টটা আমাদের দ্বারা পূর্ণ হলে ইনশাআল্লাহ কোরআন পড়া সহজ হবে। এখন আসেন, আমাদের যেহেতু মানুষ কম, একা শুধু আশরাফ ভাই আমাকে একটু করবেন। বাকি যেহেতু আমাদের বোনেরা আছেন, মা বোনরা, তাদের কথা বলার দরকার না। আশরাফ ভাই, যদি সম্ভব হয় আপনার একজনকে নিয়েই আমরা শুরু করি। আপনি। হুজুর হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আমি আসলে ডিউ টাইমে সরি জয়েন করতে পারি নাই। আমি জয়েন করছি 5 মিনিট হচ্ছে, তো একটু কথা বলা যাবে হুজুর? আমাদের তো, আচ্ছা ঠিক আছে, বলুন। না, আসলে আমি পরে জয়েন করছি, তো এর জন্যই স্টার্টিং থেকে কিছু শুনতে পারি নাই। আচ্ছা, আপনাদের এই ক্লাসগুলোর কি রেকর্ড থাকবে? জি, রেকর্ড থাকবে, তবে মানে আমরা আমরা কি পরবর্তীতে কোনো রেকর্ড ভিডিও কি পাবো, বা রেকর্ড কোনো কিছু পাবো কি? রেকর্ডটা আপাতত, আমরা যেহেতু 5 দিনের ক্লাস, তো জি, রেকর্ডটা দেওয়া হবে না। আমরা চেষ্টা করব যে রেকর্ডটা দিলে কি হয়, এটা গুরুত্ব থাকে না। দেখেন, আমরা জি, সম্পূর্ণ টাকা খরচ করে ফ্রি আপনাদেরকে ইনভাইট করেছি। যারা সত্যিকার অর্থে কোরআনের প্রেমিক, কোরআন শিখতে আগ্রহী, আমরা তাদেরকে নিয়েই চেষ্টা করব। রেকর্ডটা দেওয়া হবে কি না এটা আমরা এখন বলবো না। আমরা চেষ্টা জি, করব জি। যারা আমাদের 5 দিন আমাদের সাথে থাকবে, পরবর্তীতে আমরা চেষ্টা করব, এই 5 দিন তো দেখতে দেখতে চলে যাবে, যারা আমাদের সাথে এই কয়দিন ছিল বা থাকবে 5 দিন, আমরা তাদেরকে রেকর্ড দেওয়ার চেষ্টা করব আলোচনা সাপেক্ষে লাস্টে। না, এখানে আমি একটু পার্সোনালি রিকোয়েস্ট করতে চাই যে রেকর্ডটা যদি পসিবল হয় অবশ্যই দিয়েন, বিকজ আমরা তো অবশ্যই আপনাদের সঙ্গে, আপনারা যে ফ্রি আমাদের এই ক্লাসটা করাচ্ছেন এর জন্য আসলে আপনাদেরকে অনেক ধন্যবাদ। কিন্তু আমরা যখন ক্লাসগুলো করব, হয়তো সঠিক সময়ে কিছু কিছু টাইম বা কোনো সময় হয়তো কারো মিস হয়ে যেতে পারে, বা ধরেন পুরো ক্লাসটা করলাম, হয়তো কোনো জায়গায় বুঝার একটু ভুল থাকতে পারে, তখন হয়তো রেকর্ড গুলো যদি থাকে হয়তো দেখে নিলে একটু ভালো হয়, আমার ব্যক্তিগত ধারণা এটা। আচ্ছা তো ঠিক আছে। এটা আর কি বলার ছিল, তো থ্যাংক ইউ। জি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা ভাইরা যারা আছে, আমরা কষ্ট করে একটু আনমিউট করতে পারি। আনমিউট, যেহেতু আরবি এমন একটা জিনিস, এটা হচ্ছে উচ্চারণ, মুখে মুখে উচ্চারণের দ্বারা এটা হয়। বোনেরা যারা আছে, বোনদের উচ্চারণগত বা এই যে পড়াটা দিব, এই পড়াটা শোনার জন্য আমাদের মেয়ে বোনদের যে গ্রুপ আছে, গ্রুপে এটা তারা তেলাওয়াতটা পাঠিয়ে দিলে আমাদের নির্ধারিত শিক্ষিকা যারা আছে তারা শুনবেন। ভাইরা একটু আনমিউট করে আমার সাথে একটু কষ্ট করে উচ্চারণ করবেন। আচ্ছা, আমরা আরবি হরফগুলো একটু উচ্চারণ করব। দেখেন, আরবি হরফগুলো উচ্চারণের ক্ষেত্রে আম, আমরা অনেক ভুল করে ফেলি। সর্বপ্রথম যে ভুলটা, অনেক সময় আমাদের আগের মা চাচিরা ওই যে ছোটবেলায় কোরআন পড়তো, এখানে আরবি ভাষা উর্দু ভাষার সাথে একটু মানে করে মিল করে পড়ে ফেলতো। যেমন আলিফ বে তে, এইভাবে পড়তো সর্বপ্রথম। এখন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এই উম, মানে বাঁকা করে আলিফ। যে পড়া, বাঁকা করে পড়ার প্রচলন, এটা যাতে না থাকে, 1 নাম্বার। 2 নাম্বারে, এই যে যে আরবি হরফ গুলো আছে, ভালো করে খেয়াল করবেন। 1 নাম্বারে, এই হরফ গুলোকে আমাদের সঠিক উচ্চারণ করার জন্য সর্বপ্রথমই আমাদের একটা জিনিস জানতে হবে। আরবি যে 29টা হরফ আছে, এই 29টা হরফের 2টা হরফে কোনো টান দেওয়া যাবে না। 2টা হরফে কোনো টান দেওয়া যাবে না। তার ভিতরে 1 নাম্বার আমি মার্ক করে দিচ্ছি। 1 নাম্বার হরফটা হচ্ছিল আলিফ, আর একটা হচ্ছিল হামজা। এই 2টা হরফে কোনো টান দেওয়া যাবে না। বাকি যে হরফগুলো আছে, প্রত্যেকটা হরফকে একটু টেনে টেনে পড়তে হবে। এর মধ্যেও একটা কথা আছে যে আমরা কোনো হরফকে একটু বেশি টান দিব, কোনো হরফকে একটু কম টান দিব। যেই হরফটা সহজ ভাবে ভালো করে লক্ষ্য করি, যে হরফটা বাংলায় লিখতে একটা অক্ষর লাগে, সেটাতে একালিপ টান দিব। আর যেই অক্ষরটা বাংলায় লিখতে একাধিক অক্ষর প্রয়োজন হয়, সেই অক্ষরটাকে আমরা টারালিপ টান দিব। তবে ইয়া হরফটা ব্যতীত আমরা অনেকে কথা বলি না, যে এখানে যারা আছে সবাই চলে যাবে, তবে ওই এ যাবে না। মানে এই যে যে আমরা আরবিতে ইল্লা শব্দ ব্যবহার করে, আর বাংলায় আমরা তবে বা কিন্তু,
এই ইয়া হরফটায় যদিও দুইটা অক্ষর লিখতে লাগে, কিন্তু এটা আমরা একালিপ টান দিব। আচ্ছা, তাহলে আমরা প্রথমে দুইটা হরফকে ফাইন্ড আউট করলাম, এই দুইটা হরফে কোনো টান দেওয়া যাবে না। আমরা অনেক সময় বলি আলিফ, বলি কি বলি না বলেন, অনেকে বলি, কিন্তু এটা সঠিক উচ্চারণ না। সহি উচ্চারণ হচ্ছে আলিফ আর হামজা। তাহলে আমার সাথে সাথে অন্তত আশরাফ ভাই আর যদি আহ, আফরোজ মাহমুদ ভাই, তাই না, আপনারা যদি আমার সাথে একটু পড়েন তাহলে আমি একটু উৎসাহ পাবো। এবং যেহেতু এটা রেকর্ড হচ্ছে পরবর্তীতে আপনাদের জন্য, আপনারা হচ্ছিল আমার প্রথম সাথী ভাই, কোরআনের প্রথম বন্ধু, আপনাদেরকে ওয়েলকাম যে আপনারা আছেন, আপনাদেরকে সাথে নিয়ে অন্তত পড়তে পারতেছে। আশরাফ ভাই তাহলে আমার জি সাথে একটু উচ্চারণ করবেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম, বলেন আলিফ। আলিফ। হুম, আর একটা কি? হামজা। হামজা। যাক, আচ্ছা আশরাফ ভাই, আপনার একটু অবস্থানটা একটু জানি, আপনি হচ্ছিল আরবি আগে কতটুকু কি পড়তে পারেন, বা আপনার কি? না, আমি আমি হচ্ছে আরবি রিডিং পড়তে পারি, কিন্তু আমি আরেকবার চেষ্টা করতেছি আর কি। যাক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মোটামুটি মানে রিডিং পড়ার ক্ষেত্রে একটু আটকে যায় আর কি। জি জি, তাহলে ইনশাআল্লাহ আশাবাদী আপনার যারা অল্প পারে তারা যাতে আরো সামনে বেগবান হতে পারে, আর যারা একেবারেই পারে না, আমরা যেহেতু এখানে সব ধরনের মানুষ থাকবে, সবাইকে নিয়ে একটু চেষ্টা করব যাতে সবাই কিছু উপকৃত হতে পারে। তাহলে প্রথমটা হচ্ছে আলিফ, তারপরে একবারে বা থেকে আমরা বাকি হরফগুলো সবগুলো টেনে পড়বো। বা, বা। আমাদের আফরোজ মাহমুদ ভাই যদি সম্ভব হয় আপনিও আমাদের সাথে পড়তে পারেন। আর বোনেরা যারা আছেন আপনারা আহ, আওয়াজ করেই পড়বেন, যাতে করে আপনি নিজেরটা নিজে শুনতে পারেন এবং আমাদের আওয়াজের সাথে যাতে মিল হয় আর কি, একরকম হয়। জি, আশরাফ ভাই। তা। আচ্ছা, সা। জি, জিম। জিমে কয় আলিফ টান হবে? চার আলিফ। চার এক আলিফ। আলিফ, এক আলিফ। না, জিম আমরা আগেই বলেছিলাম যে হরফটা বাংলায় লিখতে একাধিক অক্ষর লাগে, সেই হরফটাকে আমরা চার আলিফ টান দিব। আর যে হরফটা বাংলায় লিখতে এক আলিফ, একটা অক্ষর লাগে, সেটাই এক আলিফ। তাহলে আমরা এটাকে জিমে চার আলিফ টান দিব। বলেন জিম। জিম। হা। হা। হ্যাঁ থ্রোট মিডিল পজিশন, একবারে গলার কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারিত হবে। হা। হা। হ্যাঁ হাটা একটু গলার মধ্যে যাবে, আওয়াজটা একটু নিচের দিকে নামবে। হা। হ্যাঁ হা। খ। খ খ। হ্যাঁ, খ। খ। খ আচ্ছা, ডাল। দাল দাল। ডাল। জাল জাল। 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 জাল র। র। হ্যাঁ, জা। জা। জা সিন। হুজুর এখানে একটু কোশ্চেন ছিল। জি অবশ্যই। এই যে জাল এবং জা, এটার উচ্চারণটার একটু পার্থক্যটা কাইন্ডলি বলবেন প্লিজ। কোনটা, জাল আর ঝা? হ্যাঁ, জাল আর ঝা এটা তো আমার কাছে কেমন কাছাকাছি মনে হয়। আচ্ছা, আমি ওইটা এটার আসলে পার্থক্যটা কি? পার্থক্যটা আমি ওইটা বোঝানোর জন্যই আমি কিছু হরফকে মার্ক করেছি। এই মার্কটা করেছি ওই জন্যই, যাতে করে আপনাদের পার্থক্যটা আমি আগে, হরফগুলো আমরা একবার বলে শেষ করি, পুরো 29টা হরফ, তারপরে আমি ডিফারেন্সটা, পার্থক্যটা আমি বলে দিচ্ছি। ওকে? ওকে হুজুর, ওকে থ্যাঙ্কস। জি, তাহলে কোনটা পড়ছিলাম? ঝা। যা হুম, যা তারপরে সিন। সিন সিন। শিন। শিন শিন। صاد. সদ সদ। ضاد. দদ দদ।
ط ত ظ জ জ عين আইন আইন غين গইন গইন ফা فاء ফা قاف কফ কফ كاف কাফ কাফ لام লাম লাম ميم মিম মিম نون নুন নুন واو ওয়াও ওয়াও ها হা همزة হামজা হামজা হামজাতে আমরা একটু গোল রাউন্ড দিয়ে রেখেছিলাম কেন বলেন তো? আমাদের মাহমুদ ভাই, মা আফরোজ মাহমুদ ভাই, আপনার ডাক নাম কি মাহমুদ ভাই নাকি না হুজুর, আমার ডাক নাম জনি। আমার ভালো জনি? নাম আফরোজ মাহমুদ, ডাক নাম জনি। আচ্ছা ঠিক আছে জনি ভাই, ঠিক আছে। আমরা যে আপনি হয়তো বা এটা ইয়া করেনি, এই যে গোল দিয়ে রেখেছি। আচ্ছা আমরা শেষ জি। করি। হামজার পরে তারপর কি ইয়া। ইয়া ইয়া আচ্ছা আমরা দুটো ইয়া আছে। আমরা এখন এর মধ্যে যে কোশ্চেন গুলো আছে, আমি কোশ্চেন গুলো যেগুলো কমন কোশ্চেন সেগুলো শেষ করি, তারপর আপনাদের কোশ্চেন গুলো আমরা আজকে আরবি হরফ গুলো যেহেতু দুইজন ভাই, একজন একটু মিডিয়াম লেভেলের আর একজন মানে বেসিক লেভেলের মেবি। আমাদের জনি ভাই হয়তো বা একটু বেসিক পর্যায়ে আছে, আর আশরাফ ভাই একটু সামনে অ্যাডভান্স লেভেলে। আচ্ছা এখন আমরা এই যে আরবি হরফগুলো হচ্ছিল সব কিছুর মূল। এই আরবি হরফগুলো কেউ যদি সুন্দর করে দেখেন, যেমন আমরা ইংরেজি শেখার মধ্যে দুই ধরনের প্রোনাউন্সিয়েশন ইয়া আছে, কেউ ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ, ব্রিটিশ এবং হচ্ছে আমেরিকান। আমেরিকান হ্যাঁ, এটার দুটের মধ্যে কিন্তু একটা উচ্চারণগত একটু ভিন্নতা আছে, তাই না? অ্যাকসেন্টে হ্যাঁ তদ্রূপ ভাবে আমাদের আরবি হরফগুলো যদি সঠিকভাবে আমরা উচ্চারণ করতে পারি, ওই বলেছিলাম যে কোরআন শুদ্ধ করার জন্য মৌলিকভাবে আপনার পাঁচটা জিনিস জানা। এক নম্বরে সহি শুদ্ধ উচ্চারণ, এই সহি শুদ্ধ উচ্চারণের মধ্যে আরো 4-5টা পয়েন্ট আছে। প্রথম নাম্বার পয়েন্ট হচ্ছে আরবি হরফগুলো আপনার প্রত্যেকটা হরফ বাই হরফ উচ্চারণ সঠিক হওয়া। তাহলে এই আরবি হরফের মধ্যে সর্বপ্রথম আমরা দুটো হরফকে আলাদা করেছি, যেই দুটো হরফে টান দেওয়া যাবে না, আলিফ হামজা এভাবে বলা যাবে না, এটা আমাদের ভুল। এই ভুলটা আমাদের এক নাম্বার ভুলটা খেয়াল করতে হবে। আর দুই নাম্বার কথা হচ্ছে এই যে যে আমি মানে চারকোনা ধরনের এই যে ফ্রেমের মধ্যে যে পাঁচটা অক্ষর আমি মার্ক করেছি, এক নাম্বারে ছিল সা, দুই নাম্বারে জাল, তিন নাম্বারে কফ, চার নাম্বারে তিন নাম্বারে হচ্ছিল, আচ্ছা তিন নাম্বারে হা, এক নাম্বারে সা, দুই নাম্বারে হচ্ছিল হা, তিন নাম্বারে জাল, চার নাম্বারে আইন, পাঁচ নাম্বারে কফ। এই পাঁচটা হরফ ভালো করে ফোকাস দিতে হবে। এই পাঁচটা হরফ বলা হয় ক্রিটিক্যাল হরফ, কেউ বলে স্পেশাল লেটার বা ক্রিটিক্যাল লেটার। অর্থাৎ এটা আমরা যে কোনো ভাবে এই হরফগুলোর দিকে একটু বিশেষভাবে ফোকাস দেওয়া। কেন? যে দেখেন এই পাঁচটা হরফ ছাড়া বাকি যে হরফগুলো আছে এগুলো আপনি বাংলার মতনই আপনার মাখরাজ থেকে একবারে শুদ্ধ এবং সুন্দরভাবে একবারে সরাসরি মাখরাজে একটু আশপাশ হলেও আপনার উচ্চারণ হয়ে যাবে। বাংলায় ব আছে, এখানে বা, বাংলায় ত আছে, তা, জিমে বর্গের জ আছে, এই যে খতে বাংলায় খ আছে। অর্থাৎ এই পাঁচটা অক্ষর ব্যতীত যে হরফগুলো আছে বা আরবি যে হরফগুলো আছে, এই হরফগুলো আপনি বাংলায় উচ্চারণ করতে পারবেন, কিন্তু আপনার এই হরফগুলো অন্য কোনো ভাষায় উচ্চারণ হবে না। এটা এক্স্যাক্টলি একেবারে উস্তাদের সাথে মুখে মুখে আওয়াজে আওয়াজে আওয়াজ মিলে হয়তোবা সরাসরি নয়তোবা মোটামুটি আওয়াজের সাথে মিলে এটা মস্কের মাধ্যমে ঠিক করতে হবে। প্রথম নাম্বার অক্ষরটা হচ্ছিল সা। এই সাটা হচ্ছিল কোথা থেকে উচ্চারিত হবে? জিহ্বার আগা। এটা প্রত্যেকটা হরফের আমরা মাখরাজ আলাদাভাবে বলে দিব। আজকে যেহেতু আপনারা দুইজন আছেন এই জন্য আমরা সাধারণ একটা ধারণা দিয়ে দিই। সা হরফটা জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগবে। জিহ্বার আগাটা উপরের যে দাঁত আছে দুটো দাঁত ওইটার আগার সাথে একটু জিহ্বাটা বের হবে, জিহ্বাটা বের হবে এবং জিহ্বার আগাটা সামনের দাঁতের সাথে লাগবে। সা সা। আচ্ছা তা তা বলেন তো একটু, বলেন তো একটু। সা তা সা
সা হ্যাঁ, জনি ভাই বলেন। সা ইয়েস, মাশাআল্লাহ। সা আচ্ছা, তারপরে এটা হচ্ছিল জাল, না হা। এই হাটাও এখানে আমাদের একটা জিনিস জানা যে আরবিতে দুটো হা আছে। আপনাদের কোশ্চেন থাকতে পারে এই দুটো হার দুটো নাম আছে। এটাকে বলা হয় হাই হুতি, এটাকে বলা হয় হাই হাওয়াজ। অর্থাৎ প্রথম এটা গলার মধ্যে যাবে, এটা, আর এটাও মানে গলার মধ্যে যাবে না। এটার নাম হাই হাই হুতি, গলার মধ্যে মানে থেকে। হলকের মধ্যখান থেকে উচ্চারণ হবে আর জি কি, জি, ওরকম। এক্স্যাক্টলি। এটার মাখরাজ হচ্ছে হলো কণ্ঠনালী থেকে তিনটা ছয়টা হরফ উচ্চারিত হয়। কণ্ঠনালীর মধ্যে তিনটা পজিশন আছে, একটা ফার্স্ট পজিশন, সেকেন্ড, থার্ড, অথবা ফার্স্ট, থার্ড। মিডিল, লাস্ট। তো হলকের শুরু হইতে দুটা হরফ উচ্চারিত হয়, একটা হচ্ছিল হলকের শুরু হইতে এই হামজা এবং হা। হামজা, এই হামজা এবং হা এই দুটা হরফ হচ্ছিল, এই দুটা হামজা হরফ, হা জি, হলকের শুরু হইতে। হলকের এর শুরু থেকে সাথে হয়। জি, মাখরাজ আমাদের মুখস্থ করতে হবে আমাদের পড়ার মধ্যে, যেহেতু আপনারা দুইজন একটু খেয়াল করেন জনি ভাই। তো জি হুজুর। মাখরাজ বলা হয় কাকে? সহজ ভাষায় মাখরাজ বলা হয় ঘর থেকে বের হওয়ার জায়গাটার নাম। যেমনি আমরা দরজা বলি, তেমনি ভাবে আরবি হরফগুলো, যে কোনো হরফ উচ্চারণের স্থানটাকে মাখরাজ স্থানকে বলে। বাহির হওয়ার স্থানকে কি বলে? মাখরাজ বলে। তাহলে মাখরাজ আরবি বলে। হরফটা, আরবি হরফটা উচ্চারণ যেখান থেকে হয় ওই জায়গাটার নাম মাখরাজ। তাহলে আর এই হা এবং হামজার মাখরাজ হচ্ছিল হলকের শুরু। হলক মানে কণ্ঠনালী। কণ্ঠনালী আমাদের গলার নিচের দিক থেকে, বুকের দিক থেকে শুরুর অংশে একেবারে এই যে একটু গর্তের মতন আছে, এখান থেকে উচ্চারিত হবে হামজা হা। বলেন তো, হামজা হা। হামজা হামজা হা। ইয়েস। তাহলে আমরা প্রথম ক্রিটিক্যাল লেটার হচ্ছিল হা, তারপরে হা। তবে এই হাটা হচ্ছিল হলকের মধ্যখান থেকে। হলকের মধ্যখান থেকে দুটি অক্ষর উচ্চারিত হয়, আইন। এই আইনটা আর হাটা আমরা যারা বড় মোটামুটি কর্মজীবনে চলে গেছি, ছোটবেলায় ওরকম ভাবে পড়ার সুযোগ হয় নাই, শতকরা 90 থেকে 95 জন ভাই বোনের এই এই দুটি হরফে একটু মানে ঝামেলা হয়ে যায়, তাই না? কি বলেন? এই হরফ, এই দুটি হরফই অনেকের একটু ঝামেলা, যারা ছোটবেলায় শিখার সুযোগ হয়নি তাদের। এই জন্য আমরা এই আমি হরফটাকে, পারি হুজুর। জি এই এই হরফটা আমি ভালো মতোই পারি। যেমন এই হাটা হলো কণ্ঠর মাঝখান থেকে হা, হা একটু চাপ দিয়ে। আর জি একটা জি গোল হাত, এটা মার্মাল শুধু হা। জি জি, এটা মাশাল্লাহ আমি জানি। মাশাল্লাহ। মানে যারা শিখিনি আপনার তো এই যে যে এই জিনিসটা আপনি যে শিখেছেন হরফটা, এটার পিছনে আপনার স্ট্রাগল গিয়েছে, আপনি অনেক কষ্ট করেছেন। আর যারা ছোটবেলায় শিখেনি তাদের ওই জিহ্বা বড় হয়ে গেলে, আওয়াজ ভারী হয়ে গেলে তারপরে কষ্টকর হয়ে যায়। আচ্ছা জি যাক, তাহলে হুজুর। দ্বিতীয় নাম্বার অক্ষর হলো হা। আর হচ্ছিল তৃতীয় নাম্বার ক্রিটিক্যাল লেটারটা হচ্ছিল জাল। এই জাল হরফটা, এটাও আপনি বাংলায় কোথাও পাবেন না, বাংলায় উচ্চারণ হবে না। এটার হা আর জালটা সেম মাখরাজ, একই মাখরাজ। জিহ্বার আগা সামনের উপরে, দুই দাঁতের আগার সামনে, জিহ্বার আগাটা সামনে হালকা একটু বের করে একটু নরম ভাবে উচ্চারণ করতে হবে, জাল। বলেন তো, জাল। জাল। হুম, আবার বলেন, জাল, জাল। জাল। জাল, জাল, জিহ্বা বের হয়েছে কিনা খেয়াল করবেন, জাল। 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 Yes. আচ্ছা, তারপরে হচ্ছিল আপনি এটা কোশ্চেন করেছিলেন আমাদের জনি ভাই যে উম, জাল এবং ঝার মধ্যে ডিফারেন্সটা কি, পার্থক্যটা জি কি? হুজুর। জালটা হচ্ছে নরম হবে, ওই জিহ্বার আগাটা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগবে। আর ঝাটা হচ্ছে নরম হবে না। বাংলা ওই যে আমি প্রথমেই আপনাদেরকে একটা সহজ সূত্র বলে দিয়েছি, এই পাঁচটা হরফ আপনি বাংলা বা অন্য কোনো ভাষায় পাবেন না। বাকি যা আছে কোনো কায়দায় আপনি অন্য ভাষায় বা মিলেই করতে পারবেন। যেমন ঝাটা বাংলায় সরাসরি ঝ আছে না, বর্গের জ্বর পরে কি ঝ, এই ঝড় ঝ। উচ্চারণটা ঝাড়ুর ঝ, ঝাড়ু শব্দের যে ঝটা, ওই ঝড় উচ্চারণটা এই ঝা। ঠিক আছে, ঝয় আকার বললে যে যেমনটা মানে অরিজিনালে বাংলা উচ্চারণটা হবে, সেম এই ঝাড় উচ্চারণটা সেম। আচ্ছা, তাহলে তাহলে কি হবে, যা, আজ যা। আমরা উচ্চারণ করব। প্রত্যেকটা হরফের উচ্চারণের তিনটা স্টেপ আছে। এক নাম্বার স্টেপ হচ্ছে হরফটা স্বাভাবিকভাবে বলে উচ্চারণ করা শিখা। যদি এটাই সঠিকভাবে উচ্চারণ না হয়, আরেকটু সামনে গিয়ে এই হরফটার উপরে একটা সাকিন দিয়ে
ওই হরফটাকে সাকিন করে অন্য হরফের সহযোগিতায় উচ্চারণ করা। যেমন হামজার পরে যদি আমরা এই ঝাটা মনে করেন উচ্চারণ, ঝা তো সহজ, ঝার উপরে যদি একটা সাকিন দিয়ে আমরা বা বাংলার মতন হসন্ত দিয়ে আমরা যদি ইয়া করি, একটা হামজার উপরে জবর দিয়ে বলি হামজা ঝা জবর আজ, অথবা আমরা এটা বাংলায় বলি, মনে করেন এই অক্ষরটা বাংলায় জ, আর আগে দিলাম সরে আ, তাহলে সরে আ জ কি হয়? সরে আ জ আজ, আজ একটু ধীরে ধীরে শব্দ হবে। ঝিঝি পোকা যেমন ই করলে হয় না, আজ বলেন তো আজ, আজ না না আজ চাপ দিয়ে ধরে রাখতে হবে আজ। আজ আজ এই আজ ঝির 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 একটু শব্দ হবে, ঠিক আছে, ঝিঝি পোকার ইয়া। আচ্ছা, আজ তাহলে আমাদের মাহমুদ ভাই, আমি জনি নামটা নাই বলি, জনি নামের থেকে ভালো নামটা আফরোজ হচ্ছে নামটা আফরোজ। কেন? হুজুর, হ্যাঁ, আফরোজ জি, নাম আমার। আচ্ছা, আফরোজ আবার অনেক সময়, আচ্ছা ঠিক আছে, আফরোজ মাহমুদ ভাই, ঝাড় জালের মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছেন? এই হরফটা নরম হবে আর ঝাটা শক্ত হবে। বাংলা জালটার কোনো বাংলা উচ্চারণ নেই, আর ঝাড় একবারে সরাসরি বাংলায় ঝড় উচ্চারণ করলেই ঝাটা উচ্চারণ হয়ে যাবে। আচ্ছা, তারপরে তাহলে আসি হুজুর, আমরা। আমি যদি এই যে ঝাড়টাকে সরিয়া দিয়ে বাংলাতে যেভাবে বুঝাইলেন আপনি, যে আজ আজ এটা বলি, তাহলে এই জালকে আমি যদি সরিয়া দিয়ে উচ্চারণ করি যে আজ, তাহলে এটা কি আজ হবে? না না, বাংলায় ওইটা সঠিক উচ্চারণ হবে না। বাংলার উচ্চারণটা এই বাংলা বাংলা উচ্চারণ বা বাংলা আহ, বাংলা উচ্চারণ যেসব কোরআনে আছে, অনেক জায়গায় বর্গের ড ব্যবহার করে, কিন্তু আসলে বর্গের ড তো জিম উচ্চারণ হয়, কিন্তু অরিজিনালে সত্যিকার অর্থে জালের উচ্চারণটা অন্য কোনো ভাষায় হয় না। ঠিক আছে, এই কারণে এই এটা যদি সরিয়া দিয়ে এই জালটার উচ্চারণটা একটু করেন তো দেখি, শুনি আমি। এটা তো বাংলায় হবে না। যেমন আমরা হামজা দিয়ে, আমরা যদি হামজা দিয়ে এই জালটাকে উচ্চারণ ও করি, আচ্ছা আচ্ছা আচ্ছা, তেমন ঠিক আছে, আমরা তাহলে তাহলে কি ওই যে কথাটা বলতে গেলাম, আহ, সেই কথাটা, যে কোনো হরফটাকে আমরা সঠিকভাবে উচ্চারণ করার জন্য আমরা তিনটে স্টেপের সহযোগিতা নিতে পারি। এক নাম্বার হচ্ছে ও হরফটা স্বাভাবিকভাবে উচ্চারণ করব, যেমন লাল, নরম ভাবে। তারপরে দেখতেছি কেমন যেন ভালো করে হচ্ছে না, এখন কি করব, আমরা ওইটাকে সাকিন দিয়ে হামজা জাল জবর আল, আল, দেখুন জিব্বাটা চাপ দিয়ে ধরে রাখতে হবে, কামড়াই চাপ, জিব্বার আগাটা কামড়াই ধরে রাখতে হবে আল, বলেন তো আল। আজ জিব্বা বের আজ হয়ে যাবে, কিন্তু জিব্বা ভিতরে থাকবে না, জিব্বার আগাটা একটু দাঁতের সামনের দুই দাঁতটা একটু কামড়াই ধরবে, জিব্বার আগাটা একটু সামনে আল। আজ হ্যাঁ, জিব্বার আজ হালকা জি, আবার আল যেন না হয় আল, আল। আজ আজ এখন আজ এটাও যদি আমাদের মনে করেন, ওই যে বললাম তিনটে স্টেপ, প্রথম স্টেপ হরফ উচ্চারণ, দ্বিতীয় স্টেপ হচ্ছিল ওই ইয়া করা, ওইটা কি কি বলে, সাকিন দেওয়া, তৃতীয় স্টেপ হচ্ছে তাসদীদ দিয়ে, যেমন আল্লাহ, আল্লাহ আল, কি আল্লাহ আজ ইজি উজ্জু, আল্লাহ ইজি উজ্জু, ঠিক আছে, আল্লাহ ইজি উজ্জু, এইভাবে দিলে আমাদের হরফটাকে সঠিক চলে আসবে। আচ্ছা, তাহলে আমাদের ক্রিটিক্যাল বা স্পেশাল লেটারের মধ্যে তৃতীয় নাম্বারে হচ্ছিল, চতুর্থ নাম্বারে হচ্ছিল আইন। এই আইন অক্ষরটাও ওই যে আমাদের ফলকের মধ্যে থেকে উচ্চারণ করতে যে হয়। হলকের মধ্যখান থেকে উচ্চারিত হবে, কন্ট্রোলের মাঝখান থেকে আ, এই আটা আমরা মনে করেন অনেক সময় কি হয় না, আমাদের গলা যেমন যেন কাশি কাশি আসলে অথবা কোনো কিছু একটু গলায় আটকে গেলে আমরা এরকম কাশি দিই। এই কাশির মাধ্যমে কি হয়, যেই পর্যন্ত যেখানে আমাদের গলাটা বেঁধে যায়, অথবা এই যে আমরা গলায় যদি হাত দিই, দেখেন গলায় হাত দিলে, প্রত্যেকে একটু গলায় হাত দেন, হাত দেওয়ার পরে দেখেন ওখানে একটা হাড্ডির মধ্যে একটা শক্ত একটা ইয়ে আছে, ওটা একটু নড়াচড়া করে, ওই জি জায়গাটা হুজুর। থেকেই আইনটা এবং হাটা উচ্চারিত হবে, একটু গলার মধ্যে থেকে। তাহলে আমরা আইনটা যদি উচ্চারণ করতে যাই, স্বাভাবিকভাবে হরফ বলি আ, আ, আইন, এটা স্বাভাবিকভাবে হরফ বললাম, কিন্তু দেখতেছি না আইনটা ভালো করে হচ্ছে না, এবার আমরা একটা সাকিন দিয়ে আ, বলেন তো আ, আ ইয়ে, আ ইয়ে, ই উর, ই আ, ই ইয়ে, উর,
যদি দেখি আ এটাও হচ্ছে না, তারপরে আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে যাব। আ আ আ আ বলেন তো, আ আ আ না, আ প্রথমে আইন আ আ প্রথমে কিন্তু আপনার আমরা হামজা বলেছি, হামজার উচ্চারণ বাংলা উচ্চারণ কি হয়? স্বরে আ। তাহলে স্বরে আটা আইনকে, এখন স্বরে আটা হামজা, যেহেতু আমরা বলেছিলাম এই 5টা স্পেশাল লেটার বা ক্রিটিক্যাল লেটার ছাড়া বাকি সব অক্ষরের বাংলা হরফ আছে, বাংলা অক্ষর আছে, কিন্তু আমরা স্বরে আ লাগালাম বা হামজা লাগালাম প্রথমে, তারপরে আইনের উপরে আমরা সাকিন দেব, আ আ। আর যদি এখানে তাসদিদ দিই, আ আ আ আ ই আ উ, ঠিক আছে? দেখ, মাশাআল্লাহ, আপনাদের উচ্চারণটা মাশাআল্লাহ ইয়ে আছে, বিশেষ করে আশরাফ ভাইয়ের উচ্চারণটা ভালো আছে। আশরাফ ভাই তাড়াতাড়ি সামনে এগিয়ে যেতে পারবেন। আচ্ছা, তারপরে হচ্ছিল কফ হরফটা। এই কফ হরফটা হচ্ছিল, এটা বাংলার মতন, আমরা যদি কফ হরফের উচ্চারণটা বাংলায় যখন লিখি তখন একটা কর সাথে একটা ব লাগাই, ঠিক আছে? যেমন কি, হ্যাঁ, বাংলায় যেমন আমরা অনেক জায়গায় কর সাথে, যেমন এটা কর সাথে, হ্যাঁ হ্যাঁ, ব লাগাই এই কটাকে শক্ত করি, কিন্তু মূলত ভাবে মানে ওইভাবে এটাকে শক্ত হয় না। দ্বিত্ব বলা হয় আর কি, দ্বিত্ব, একটা প্রেশার জি দেয় জি, আর কি। হ্যাঁ, দ্বিত্ব দিয়ে আমরা, কিন্তু ওইভাবে সঠিক উচ্চারণটা হয় না, কারণ কি, মূল উচ্চারণটা হচ্ছিল আমাদের কি করতে হবে, আরবি থেকেই এটা মুখে মুখে এই জিনিসটা, এলমে নববী বা এই এলেমটা হচ্ছে সিনা বছিনা। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জিব্রাইলকে নবীজির কাছে পাঠিয়েছেন, নবীজি সরাসরি জিব্রাইলের সাথে বসে শিখছে, একজন আরেকজনের শিখছে, এবং আল্লাহ রসুল সাহাবীদেরকে সরাসরি শিখাইছেন। এইভাবে সিনা 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 বলা হয় অন্তর, মানে ফেস টু ফেস হয়ে এই কোরআন শিক্ষাটা কিয়ামত পর্যন্ত চলবে। তো এখন প্রযুক্তির উন্নতির মাধ্যমে আমরা সরাসরি লাইভে এটা করতে পারি, কিন্তু এর থেকে সবচেয়ে আরো ভালো হয় যেটা একবারে দেখে দেখে, যেহেতু এখানে আমাদের বোনেরাও আছেন, এই জন্য আমরা ক্যামেরাটা আপাততই রেখেছি, আর 5 দিনের মধ্যে তো আমরা সবকিছু শিখে ফেলতে পারবো না, এটা জাস্ট একটা ধারণার মধ্যে একটা গুরুত্ব আসবে। আচ্ছা, কফ হরফটাও আপনাকে একটু ফোকাস দিতে হবে, কফটা হরফ বাংলায় হবে না, যেমন ক, এই কফ হরফটা কোথা থেকে উচ্চারিত হবে? জিহ্বার একেবারে গোড়া, জিহ্বার গোড়া থেকে এই হরফটা উচ্চারিত হবে। আমি আপনাদেরকে যদি এই জিহ্বার মাখরাজ, যেহেতু আজকে মাখরাজে আলোচনা, আপনাদেরকে যদি একটু দেখাই, আমি একটু একটা কায়দা ওপেন করি, যে কায়দাটা আপনাদের এখানে সাধারণত আমরা করি না। আমাদের এখানে আলহামদুলিল্লাহ বিডি অনলাইন কোরআন একাডেমি, এটা গ্লোবালি একটা প্রতিষ্ঠান, আমাদের প্রায় 20টা কান্ট্রিতে আমাদের স্টুডেন্ট আছে। তো আমাদের এখানে পাকিস্তানের প্রতিনিধি আছে, পাকিস্তান থেকেও আছে টিচার আর কি, পাকিস্তান থেকে আছে, মিশর থেকে আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে আছে, তারপরে আমাদের সাথে আছে ইন্ডিয়া থেকেও আছে। তো আমরা একটা কায়দা আমি খুলতেছি, এই কায়দার মধ্যে, আচ্ছা, এটা পাকিস্তানিদের সাধারণত করি। আচ্ছা, দেখা যায়, স্ক্রিন দেখা জি যায়? জি হুজুর, জি জি হুজুর, দেখতে পাচ্ছি। সরি, একটা আচ্ছা ফোন আসছিল তো। জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, দেখেন, এই যে মাখরাজ, এই যে দেখা, এই যে নিচের দিকে এই হচ্ছিল এই যে কণ্ঠনালী, এই কণ্ঠনালীর 1 নাম্বার মাখরাজ এই যে হামজা হা, আর এই যে 2 নাম্বার মিডিল আইন হা, আর এটা হচ্ছিল গইন খ, আর এটা হচ্ছিল জিহ্বা। এই জিহ্বার একেবারে গোড়া, এই জিহ্বার গোড়া থেকে এই কফ হরফটা উচ্চারিত হয়, জিহ্বার কফ গোড়া থেকে কাফ। ক, কফ। একেবারে গোড়া থেকে কি কফ, কফ। একটু আগে কফ বাড়ি কাফ, একবারে কাফ, জিহ্বার মধ্যখান থেকে জিম শিন ইয়া, একটু জিম আগে শিন বাড়িয়ে ইয়া। লাম নুন র, এইগুলো হচ্ছিল জিহ্বার কোথা থেকে, একেবারে আগার আগা। সাথে। এখানে জাস্ট আপনাকে একটা সামারি আকারে, একটা নকশা আকারে দিয়েছে, এটা তো আপনার বুঝতে, মেন কথা হচ্ছে আমাদের ভাই এই বয়সে তো আমরা ছোটবেলার মতন মক্তবের মতন 1 নাম্বার মাখরাজ হলকের শুরু হইতে হামজাহা, এগুলো আমাদের শিখা, আমাদের মূল হচ্ছে বুঝা, ঠিক আছে? তাহলে আমরা জি যেখানে হুজুর। ছিলাম, যেখানে ছিলাম আমরা, আচ্ছা ওটা চলে গেছে, আচ্ছা,
সমস্যা নেই। তাহলে আমাদের এই কফ। কফ হরফটা কোথা থেকে উচ্চারিত হবে? জিহ্বার গোড়া থেকে। যেমন জি জি। কফ, বলেন তো কফ। কফ কফ। কফ হ্যাঁ কফ। হ্যাঁ। এখন আমরা একটু সাকিন দিয়ে যদি বলি আক ক। আক ক। হ্যাঁ, ইয়েক ক। ইয়ক এক ক। ও ক। ওক ওক ক ক। বলতে পারেন যে আপনি ওই যে আইনে পড়লেন, জাল পড়লেন, তারপরে যে যা পড়লেন ওখানে তো এরকম ড্রপ করলেন না, সাউন্ড ড্রপ করলেন না, এখানে প্রতিধ্বনি হলো না। এখানে প্রতিধ্বনি হলো কেন? আমরা সামনে কলকলা। হ্যাঁ, আমরা সামনে একটা জিনিস শিখবো, আশরাফ ভাই শিখে ফেলেছে অ্যাডভান্স। সেটা হচ্ছিল কলকলা। কলকলা অর্থ সাউন্ড জি ড্রপ করা বা প্রতিধ্বনি হবে। এই জি কপের হুজুর, উপর এটা আমিও যখন জানি, কলকলার হরফ 5টি। মাশাআল্লাহ, জি, কলকলা হরফ 5টি, কফতা বা জিম দাল, এই 5টা হরফ দাল, যখন হ্যাঁ, জজম বা সাকিন হবে তখন এটাকে একটু সাউন্ডের দীপ্ত উপরে করতে হবে। কলকলার প্রতিধ্বনি জি করতে, এই কারণে জি। আমরা আক বলছি। এই আক বলার দ্বারা পুরোপুরি তার মাখরাজে চলে গেছে। দেখ, এই হচ্ছিল আমাদের ক্রিটিক্যাল। তাহলে আজকের আলোচনার মাধ্যমে আমরা টোটাল যে ক্রিটিক্যাল আরবি হরফগুলো হয়তোবা আপনি আগে শিখেছেন, তারপরে এই আরবি হরফ নিয়ে যদি আমরা আলোচনা করি, আপনারা যেহেতু অল্প মানুষ, অল্প 2 জন আছেন, আমার আরেকটা বোন আছে, এজন্য আমরা আলোচনা সামনে বাড়াইনি। আমরা চেষ্টা করব, আমাদের যতগুলো লিড আসছিল আসলে একটু সমস্যা হয়ে গিয়েছিল, এই জন্য আমরা কালকে আরো প্রপার ভাবে সবাইকে অ্যাড করে, যাতে করে কালকে এখান থেকে আমরা রিপিট করার চেষ্টা করব, যাতে করে আমাদের যেটা টার্গেট আছে 5 দিন আমরা অন্তত 5টা জিনিস শেখানোর ইচ্ছা আছে। 1 নম্বরে সহি শুদ্ধ উচ্চারণ, 2 নম্বরে মাদের নিয়মগুলো জানা, 3 নম্বরে গুণনার নিয়ম জানা, 4 নম্বরে পোরবারিকের নিয়ম জানা, 5 নম্বরে ওয়াকফের নিয়ম জানা। আমরা প্রপার ভাবে যদি এই 5টা জিনিস ভাবে অন্তত আমরা ধারণা চলে আসে যে এই কাজগুলো এরকম ভাবে করতে হয়, এবং আমি এমন ভাবে এই জিনিসগুলো আপনাদের শিখাবো, আপনি একবারে সেম টু সেম আপনি পৃথিবীর কোনো বইতে পাবেন না। এটা আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে, আমার কথা হচ্ছে আমার একজন ভাই অন্তত এই জিনিসটা সহজ, মূল হচ্ছে জানা বুঝা। অনেক জিনিস আছে মুখস্থ করার দ্বারা ওইগুলো আমাদের থাকবে না, কিন্তু আমরা যদি বুঝে একটা জিনিস প্র্যাকটিক্যালি আমরা করে ফেলি, ওইটা আমার চিরজীবনের জন্য থাকবে। তো আমরা এই 5টা জিনিস ফোকাস দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে যে বিষয়গুলো জানলাম, সর্বপ্রথম কোরআনের গুরুত্ব সম্পর্কে জানলাম, আরবি ভাষার গুরুত্ব জানলাম, এবং কোরআনের ফাজাইল এবং শেখার ফাজাইলও জানলাম। তো সব ভাষা থেকে আরবি ভাষা সহজ, সব কিতাব থেকে আরবি কোরআনুল কারীমই সহজ। তো আল্লাহর ঘোষণা, যে কোরআন শিখবে, জানবে, বুঝবে, কোরআন এমন কিতাব, এই কিতাব পড়লে সওয়াব, দেখলে সওয়াব, ছুঁইলে সওয়াব, শুনলে সওয়াব, পড়লে সওয়াব। আর এই কোরআনই আমাদেরকে নিয়ে যাবে, আমাদেরকে সুপারিশ করে জান্নাতে। এজন্য কোরআন হচ্ছে সবচেয়ে বড় বিতার্কিক থাকবে হচ্ছিল কিয়ামতের দিন, হাসরের ময়দানে এই কোরআন আল্লাহ তাআলার কাছে বিতর্ক করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। তো তারপরে হচ্ছিল জি একবারে আমাদের আরবি শিক্ষার মূল ফাউন্ডেশন হচ্ছে আরবি হরফগুলো জানা। এই আরবি হরফগুলোর মধ্যে কয়েকটা জিনিস। 1 নাম্বার, কিছু হরফে টান হবে, কিছু হরফে টান হবে না। আমি সামারিটা বলে শেষ করতেছি। কিছু হরফে টান হবে, কিছু হরফে টান হবে না। টান হবে না কোনটায়? আলিফ এবং হামজায়। হবে কোনটায়? বাকি সবগুলো হরফে হবে। কতটুকু টান হবে? বলে যে কিছু হরফে একটু বেশি টান হবে, কিছু হরফে কম টান হবে। যে কম টান হবে কোনগুলোতে? যেগুলো বাংলায় লিখতে 1 অক্ষর লাগে। আর বেশি টান হবে কোনগুলোতে? যেগুলো বাংলায় লিখতে একাধিক অক্ষর লাগে। গেল। আরেকটা বিষয় জানলাম গুরুত্বপূর্ণ, যে আরবির মধ্যে 5টা এমন লেটার আছে যেগুলোকে ক্রিটিক্যালও বলতে পারি বা আমরা স্পেশালও বলতে পারি। এই হরফগুলোর দিকে একবারে ভালো করে ফোকাস দিতে হবে, উচ্চারণটা সঠিকভাবে করতে হবে। এটাই হচ্ছিল মূল আমাদের এই হরফগুলো ভালো করে উচ্চারণ করা। এখন আর বাকি যে হরফগুলো আছে, এই হরফগুলো স্বাভাবিকভাবে বাংলায়ও আছে। আমরা এখানে একেবারেই আরি সাবকে মতন একেবারে টেনে তার তিলের সাথে পড়ার 3টা সিস্টেম আছে। পড়ার একটা হচ্ছে হদর, তাদবীর, আর হচ্ছে তারতিল। আমরা কারি সাবকে মতন টেনে টেনে তারতিলও পড়বো না। আমরা এই যে আন্তর্জাতিক কেরাত মানে হিফজুর হিফজুল কোরআন প্রতিযোগিতায় যে হাফেজ সাহেবরা পড়ে, এটাকে বলা হয় তাদবীর তেলাওয়াত। একবারে ধীরও না, আস্তেও না, ধীরেও না, আবার দ্রুতও না, মাঝামাঝি পর্যায়ে। আর আমরা একেবারে
একেবারে হদরও পড়বো না, হদর একবারে তাড়াহুড়া কোনো, আমরা স্বাভাবিকভাবে অন্তত কোরআন সহি হয় যাতে এটাকে ফোকাস দেব। তাহলে এই আরবি হরফগুলোর মধ্যে যেটা জানলাম, আরেকটা জিনিস আমাদের জানা, তা হচ্ছে কিছু হরফের মধ্যে একটা পার্থক্য আছে। এই বিষয়গুলো আজকে আমরা করলাম, যতটুকু আমরা শিখতে পারলাম। তো ইনশাআল্লাহ আগামীকাল থেকে আমরা চেষ্টা করব, আপনারাও অন্যদেরকে জয়েন করানোর চেষ্টা করবেন। মানুষ বেশি হলে আমাদের শিক্ষাতে উৎসাহিত হব, এবং অন্যরা যখন শিখবে আপনিও সব পাবেন। ঠিক আছে, তাহলে হুজুর আমাদের আগামীকালকে কি হুজুর 9টার দিকে করলে আগা- ভালো হয় আর কি। জি, কালকে 9টার দিকে হইলে ভালো হয় আর কি। আমরা 9টায়, জাস্ট 9টা থেকে 10টা পর্যন্ত, 10টা পর্যন্ত আমাদের ক্লাস থাকবে, 9টা থেকে শুরু হবে ইনশাআল্লাহ। হুজুর আগামীকালকেও কি এই হরফগুলো পড়াবেন? হ্যাঁ, আগামীকালকে হরফ থেকে শুরু করব, তবে আজকে যেমন ডিটেলস আপনাদেরকে সময় দিয়ে করলাম, এত সময় দেওয়ার সুযোগ হবে না। আমরা হরফগুলো বলে যাব, কোন হরফটা কোথায় মাখরাজ, কোথা থেকে উচ্চারিত হবে, এইভাবে আমরা একটা ওইভাবে তাড়াতাড়ি বলে, যেহেতু আমাদের এই মানে সহি শুদ্ধ উচ্চারণের মধ্যে আমাদের কয়েকটা পয়েন্ট আছে। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনার হরফগুলো সহি শুদ্ধ করতে হবে। 2 নাম্বার এটার মাখরাজটা জানতে হবে। সহি শুদ্ধ করার জন্য তো আপনার মাখরাজ গুলো প্রপার ভাবে জানা। 3 নম্বরে আপনার এই আরবি হরফগুলো যখন হয়ে যাবে, তারপর যুক্ত বর্ণ যেগুলো আছে, যেমন আরবি 29টা হরফের মধ্যে 22টা হরফ অন্য আরেকটা হরফের সাথে অ্যাটাচড হতে পারে, যুক্ত বর্ণ। বাকিগুলো যুক্ত হয় না, যুক্ত হলেও সে তার একটু ভিন্নতা থেকে যায়। এই যুক্ত বর্ণটাও আমরা কালকে কভার করার চেষ্টা করব। তারপরে হচ্ছিল আমাদের আরবিতে বাংলায় যেমন আকার, রস্বীকার, বিভিন্ন কার চিহ্ন আছে না, যে সাইন গুলো আছে, সেম ভাবে আরবিতে আমাদের কিছু চিহ্ন, যেমন হরকত, তানবিন, সাকিন, তাসদিদ, এই 4টা বিষয়গুলো ব্যবহার, এই পরিচয় জানা এবং ব্যবহার জানা, এইগুলো সব সহি শুদ্ধ উচ্চারণের মধ্যে। তো আমরা জি হুজুর, জি, বিষয়টা হয়েছে কি হুজুর, আমি আসলে এই 29টা হরফের মধ্যে আপনি যে কয়েকটাকে ইমার্জেন্সি মার্ক করছেন, এর মধ্যে আরো 3টা হরফ আপনার মার্ক নাই, যেটা আমার কাছে মনে হয় একটু কঠিন উচ্চারণগত দিক থেকে, যেমন সিন, শিন এবং সদ। আচ্ছা, আমি 29টা হরফের সবগুলোই জানি হুজুর, আমার মূলত 5টা হরফে প্রবলেম হয়, যেটা আপনাকে প্রথমে বলেছিলাম, জাল, জা, আর 3টা হচ্ছে সিন, শিন, সদ। আর আচ্ছা, বাকিগুলো আমি সবগুলো একবার সঠিকভাবে আচ্ছা, পারি আমার মনে হয়। তিনটা জি একেবারে জি আপনি বাংলায়, আমি আপনাকে কিন্তু একটা সহজ সূত্র বলে দিয়েছি ভাই। আপনি বাংলার উচ্চারণ, যেমন সিনে আপনি বাংলায় স লাগাবেন, ছয় রস্বীকারে সি ন, কি হয় সিন। সি, আপনি সিন। এই সৎটাই, সৎটা হরফটা একটু ক্রিটিক্যালের, এটা ক্রিটিক্যাল না, বাংলায় দন্তেশ্বর মতন হালকা উচ্চারণ, একটু সিন আর শিন। আমি আপনাদেরকে তমিজের কিছু হরফ শিখাবো। তমিজ মানে পার্থক্য, ডিফারেন্স। যেমন সিনের সাথে শিন, সিনটা পাতলা হবে, সির সির শব্দ হবে, শিনটা মোটা হবে। আবার সিনের সাথে আরেকটু আছে সদ। এই সদ, সিন, ঝা, এই 3টে হরফের একটা মাখরাজ, একই জায়গা থেকে উচ্চারণ হবে, তবে সামান্য একটু তারতম্য আছে। একেবারে কঠিন না, বুঝছেন? এটা আপনাকে যখন আপনি কোনো একজন উস্তাদের কাছে জি শোনাবেন, জি এই হরফটা শোনাবেন, তখন আপনার ওই ভিতরে যে কনফিউজটা, কনফিডেন্সে চলে আসবে। আমাদের কি হয়, মানে হচ্ছে কি হচ্ছে না, এটা কেমন হচ্ছে, এই কনফিউজটা যখন থেকে যায়, তখন সে মানে সামনে বাড়তে পারে না, তার ভিতরে একটা হীনমান্যতা কাজ করে। আপনার কোন এটা কোনো কঠিন কোন লেটার না, তবে দত না, আমি সত্যি বলতে হুজুর থ্যাংক ইউ, আমি আজকে যে জাল এবং ঝায়ের উচ্চারণটা আমার কাছে ক্লিয়ার, এই কনসেপ্টটা আমি ক্লিয়ার। ঠিক আছে। এটা আর কি, এখন শুধু আমার এই সিন সিনটাও মোটামুটি সোয়াদ, যেমন হুজুর একটু সময় নিচ্ছে আপনার 1টা মিনিট, এখানে যেহেতু একটা প্রবলেমই, জি, যেমন সিন জবর সা, তাহলে এই সোয়াদ জবর তাহলে কি হয় উচ্চারণটা? জি, 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 এখানে এই জিনিসটা আমাদের শেখার জন্য আরেকটা জিনিস জানতে হবে। তা হচ্ছে আরবি যে 29টা হরফ আছে, আসলে আপনাকে বলেছিলাম, প্রথমেই বলেছি, সব কিছুর ফাউন্ডেশন এইখানে আছে। মানে আপনি যত সামনে উচ্চারণগত যত সমস্যা, সব উচ্চারণগত সমস্যাগুলো এখান থেকে সমাধান করতে হবে। এই আরবি আমরা বলেছিলাম না যে 5টা মৌলিক বিষয় জানতে হবে, তার ভিতরে 4 নম্বরে বলেছিলাম কি বলেন তো, মোটা হরফ, ওর বারিক, অর্থাৎ মোটা পাতলা। আমাদের বাচ্চাদেরকে বলি জি আমরা মোটু পাতলু বলে শেখাই। মোটা জি কিছু হরফ আছে মোটা, আর কিছু হরফ আছে পাতলা। ঠিক আছে, এই মোটা হরফের মধ্যে এই সিনটা হচ্ছে মোটা হরফের মধ্যে। আরেকটা জিনিস জানা, তা হচ্ছিল
এই সদ হরফটা, সদ আছে, দদ আছে, ত আছে, এই হরফগুলো আমরা যখন উচ্চারণ করব আমরা সাধারণত আকার, রস্যিকার, রস্যকার এই তিনটা চিহ্নকে আমরা কনভার্ট করি আরবিতে জবর, জের, পেশ দ্বারা। তো জবরের উচ্চারণটা আমরা আরবিতে করি, বাংলায় করি আকার, জেরের উচ্চারণটা বাংলায় করি রস্যিকার, আর পেশের উচ্চারণটা বাংলায় করি রস্যকার। এখন কিন্তু এই যে আমরা জবর দিলে আকার উচ্চারণ হয় আ হবে, এই সিনের সাথে জবর দিলে সা হয়, অর্থাৎ আকারের মতন উচ্চারণ হয়। কিন্তু কিছু হরফ আছে এই হরফগুলোতে জবর দিলেও তার উচ্চারণটা আকারের মতন হবে না, ওই হরফগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে। সেইগুলো কি? সেইগুলো হচ্ছে 1 নম্বরে খ, 2 নম্বরে হলো সদ, 3 নম্বরে দদ, 4 নম্বরে ত, 5 নম্বরে জ, 6 নম্বরে গইন, সরি গইন, আমি আইনে করে ফেলেছি। এই যে গইন, এই গইনটা, আচ্ছা এই গইন। তারপরে তারপরেরটা হচ্ছিল কফ। এই যে হরফগুলো আছে এই হরফগুলো আপনি জবর আসলেও আকারের উচ্চারণ হবে না। এই জিনিসটা আপনি বুঝতে পারলে আপনার কাম খালাস, কেল্লা পাতা। বুঝতে পারছেন? জি হুজুর, জি। তাহলে আপনি ওই যে মানে কনফিউজটা হয় কখন, সিন জবর সা, তাহলে সদ জবর কি হলো, সদ আর সিন তো সেম হয়ে যায়। রাইট হুজুর, রাইট, এটাই তো আমি, জি, এই তাহলে জায়গায় আপনি প্রবলেম হয় হুজুর। তাহলে আপনার বুঝতে হবে সিনের উপরে জবর হলে আকারের উচ্চারণে আমরা আকারে কনভার্ট করব, কিন্তু সদের উপরে জবর হলে না। শুধু এই যে কয়টা হরফ আমরা ফাইন্ড আউট করলাম, বাট এক, হুজুর জের দিলে তো তাহলে উচ্চারিত হবে, জের দিলে জের দিলে উচ্চারণ হবে, তবে সিনের মতন সিনজের হবে সি, না। জিঞ্জের সি, ওই প্রথমে আর বলছি সজ্জের সিন আর সজ্জের সি, একটু একটু মোটা সি, হবে ওটা, সি, একটু মোটা হবে, সি, 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 সি। এটা আমরা তমিজের অক্ষরের মধ্যে শিখাবো, যেমন দজ্জের দুই, আর জি, দালজের দি, অর্থাৎ জি, দদ আর দাল, দদ ডাল। তারপরে হলো আপনার সা, এই সা মানে একটা, যেমন তা জবর তা, ত জবর ত। এই যে এটাকে বলা হয় পার্থক্য, মানে হরফটা উচ্চারণের কাছাকাছি কিন্তু উচ্চারণে পার্থক্য আছে। জি, হরফটা জি, ক্লিয়ার হুজুর। সরি হুজুর, একটু সময় আপনার নিয়ে নিলাম আর কি। সরি, আসলে আমি বুঝতে পেরেছি, জি। আচ্ছা ঠিক আছে। আমাদের বোনদের মধ্যে আমাদের মারিয়া আপু ছিল আমাদের, ধন্যবাদ ওনাকে যে আমাদের ক্লাসে জয়েন করেছেন, এবং সাথে সাথে আশরাফ ভাই এবং মাহমুদ ভাই আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ যে আজকের আমাদের প্রথম ক্লাস। আসলে আমি ক্লাসটা চাইছিলাম আজকে ক্লাসটা করাবো না, কিন্তু চিন্তা করলাম যে প্রথম দিনই যদি বিসমিল্লাহ গলত হয়ে যায় তাহলে কেমন হয়। তো একজন পাইলে একজন দিয়েই শুরু করব। আসলে যাক, আমরা তাহলে আগে দোয়া পড়ে আমরা ক্লাসটা শেষ করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমিন।